ঠাকুর, মা, স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা সারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ঘটনাটি ঘটেছিল জয়রামবাটিতে। তখন রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন পূজনীয় রঙ্গনাথানন্দ মহারাজ। তেলেগুভাষী এক ভদ্রমহিলা সারদা মায়ের দর্শন পেয়েছিলেন। মা তাকে কৃপা করেছিলেন অলৌকিকভাবে। আজ সৎপ্রসঙ্গ পর্ব 41-এ আমরা সেই অজানা ঘটনাটিকেই একটু স্মরণ করব। প্রথমেই জানিয়ে রাখি প্রিয় বন্ধুরা, এই ঘটনার কোনো তথ্যসূত্র আমার কাছে নেই। অনেক আগে ইন্টারনেটে পেয়েছিলাম। নেটে এই রকম অনেক কিছুই ছড়ায় বলে আর তথ্যসূত্র থাকে না বলে গুরুত্ব দিই না। কিন্তু এখানে দুজন পূজনীয় মহারাজের উল্লেখ আছে, তারা এটার সাথে জড়িত, তাই ঘটনাটিকে আমি গুরুত্ব দিয়েছি এবং আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। তাছাড়াও মায়ের লীলা কথা শুনতে কার না ভালো লাগে বলুন। তবে আবেদন রাখছি, যদি আপনাদের মধ্যে কারোর এই ঘটনার কোনো তথ্যসূত্র জানা থাকে একটু দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। আমি কৃতজ্ঞতা স্বীকার করে তা উল্লেখ করতে চাই। ঘটনায় আসি। যিনি ঘটনাটি প্রথম লেখেন তিনি একটি কাজে কয়েকদিনের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলেন। সেই সময় হায়দ্রাবাদ রামকৃষ্ণ মঠের সাধু পূজনীয় স্বামী অনন্যানন্দ মহারাজের কাছ থেকেই এই ঘটনাটি তিনি শুনেছিলেন। তিনি জানিয়েছিলেন ওই হায়দ্রাবাদের 3 জন ভদ্রমহিলা বেলুর মঠে আসবেন এবং তাদের ইচ্ছে একই সাথে দক্ষিণেশ্বর আর কামারপুকুর ও জয়রামবাটিও দর্শন করবেন। সেই কথাই তারা যাওয়ার আগের দিন জানাতে এসেছিলেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দ মহারাজের কাছে। তিনি তখন ওই হায়দ্রাবাদ আশ্রমেই ছিলেন। এক ভদ্রমহিলা মহারাজকে বললেন, মহারাজ, জয়রামবাটি থেকে অনুমতি পেয়েছি 3 দিন থাকার। পূজনীয় মহারাজ হাসি মুখে বললেন, খুব ভালো, শ্রী শ্রী মায়ের সঙ্গে থাকতে পারা সৌভাগ্যের বিষয়। তখন ওই মহিলা দুঃখ প্রকাশ করে বললেন, আজ যদি মা থাকতেন খুব আনন্দ হতো, এত দূর থেকে যাচ্ছি, ধন্য হয়ে যেতাম। সেই শুনে মহারাজ বললেন, মা তো রয়েছেন, মা রয়েছেন ওখানে, চিন্তা করো না। ওই ভক্ত মহিলা ভাবলেন মহারাজ হয়তো কথা প্রসঙ্গেই যেমন সবাই বলে সেই রকম বললেন, একটু সান্ত্বনা দিলেন। কিন্তু পরক্ষণেই রঙ্গনাথানন্দ মহারাজ গম্ভীর স্বরে দৃঢ়তার সাথে বলে উঠলেন, আমি বলছি মা ওখানে আজও রয়েছেন। ওই মহিলা এই কথা শুনে একটু অবাক হলেন, কারণ মহারাজ সাধারণত এমনভাবে কথা বলেন না, সহজ সরল আন্তরিকভাবেই কথা বলেন সবসময়। তো যাই হোক, ওই ভদ্রমহিলা তার আরও 2 জন সঙ্গী মহিলাকে নিয়ে পরের দিন যাত্রা করলেন হায়দ্রাবাদ থেকে বেলুর মঠের উদ্দেশ্যে। একে একে বেলুর মঠ, দক্ষিণেশ্বর, কলকাতা সব দেখে শুনে কামারপুকুরে গেলেন। সেখান থেকে গেলেন জয়রামবাটি। এখানে তারা খুব সুন্দরভাবেই সব কিছু দর্শন করলেন। তাদের কাছে 3 দিন থাকার অনুমতি ছিল। দেখতে দেখতে কেটে গেল সেই 3টে দিন। জয়রামবাটি থেকে তারা পরের দিন সকালবেলায় ফিরে যাবেন। আগের দিন রাতে খাওয়ার পর 2 জন মহিলা ঘুমোতে চলে গেলেন। মায়ের কৃপা যিনি পাবেন, ওই 3য় মহিলা বাইরে একা বসে আছেন। তার প্রচণ্ড মায়ের কথা মনে হচ্ছে, চোখে ঘুম আসছে না তার। বাইরে বসে আছেন আর ভাবছেন, সবই আছে, সেই মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, আছে সেই রাস্তাটিও, যে রাস্তা দিয়ে 3-4 বছরের ছোট্ট সারদা মা, তখনকার সারু, হেঁটে যেত। আছে আমোদর নদী, ধানক্ষেত, সবই, শুধু মা নেই। জয়রামবাটির মাটি তিনি বেঁধে নিয়েছেন কিছুটা কাপড়ে। হয়তো আর আসতে পারবেন না এই জীবনে জয়রামবাটিতে। ওই মাটি তার কাছে স্মৃতি হয়ে থাকবে। কাঁদছেন তিনি। রাত অনেক, সারা গ্রাম ঘুমোচ্ছে। কাঁদতে কাঁদতে ওই মহিলা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন। কিছুটা এগোনোর পরেই স্তম্ভিত হয়ে গেলেন তিনি। পরিষ্কার দেখছেন শ্রী শ্রী মা মন্দিরের একটি পাশে বসে ওই জায়গাটা পরিষ্কার করছেন। স্থানটি মায়ের আলোয় আলোকিত হয়ে আছে। তিনি কি করবেন ভেবে পাচ্ছেন না। হতবাক হয়ে ভাবছেন,
এ কি করে সম্ভব? মা তো বহু বছর আগেই তার পার্থিব লীলা ত্যাগ করেছেন। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছেন ওই মহিলা। এবার শ্রী শ্রী মাই তার দিকে তাকালেন এবং বলে উঠলেন, এসো বাছা, এখানে এসে বসো। মহিলা মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেলেন তার কাছে। একটু হুঁশ ফিরে পেয়েই মাকে অনুরোধ করে বললেন ওই মহিলা, মা, আপনি বসুন, আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। সারদা মা তখন হেসে বলে উঠলেন, মেয়ে মায়ের বাড়ি এলে তাকে কি কোনো কাজ করতে দেয় মা? তখন ওই মহিলা বললেন, তাহলে মা কোনো মহারাজকে ডেকে আনি। মা এবারেও বাধা দিয়ে বললেন, ছেলেরা ক্লান্ত, সারাদিন কত কাজ করতে হয় তাদের, এখন একটু ঘুমোচ্ছে, ওদের ডেকো না। মায়ের ওই জায়গাটা পরিষ্কারের কাজ শেষ হলে পর মায়েতে মেয়েতে সেদিন আরও অনেক কথা হয়েছিল। কিছুক্ষণ পর মহিলার খেয়াল হলো মা তার সঙ্গে তাঁরই মাতৃভাষা তেলেগুতেই কথা বলে চলেছেন। সত্যি বিস্মিত হয়ে আছেন ওই মহিলা। সব কিছু এত বাস্তবভাবে ঘটছে, তিনিও সচেতন আছেন, তারপরেও তার বিশ্বাস হচ্ছে না, আবার উড়িয়েও দিতে পারছেন না। এ তো কল্পনা বা স্বপ্ন নয়, পুরোপুরি জাগ্রত অবস্থায় আছেন ওই মহিলা। এবার মা তাকে বললেন, যাও বাছা, শুয়ে পড়ো গিয়ে, কাল তো যেতে হবে। ভদ্রমহিলা উঠে ঘরের দিকে যেতে লাগলেন। কিছুটা দূরে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে মহিলা দেখলেন মা তখনও তাকিয়ে রয়েছেন তার দিকে। পরের দিন ভোরে উঠে আগের রাতে মাকে দর্শনের ঘটনাটি তার সঙ্গী দুজন ভদ্রমহিলাকেও বললেন। তারাও বিস্মিত। মায়ের কৃপা স্মরণ করে আপ্লুত হয়ে গেলেন তিনজন। ঠিক করলেন কাউকে একথা বলবেন না। এরপরে ফিরে এলেন সবাই হায়দ্রাবাদে। প্রিয় বন্ধুরা, ভাবছেন ঘটনাটা এখানেই শেষ? তা কিন্তু নয়। অলৌকিক বলুন যাই বলুন, এখনও চমকের বাকি। হায়দ্রাবাদে ফিরে পরের দিনই আশ্রমে গিয়েছিলেন ওই ভক্ত মহিলা। মন্দিরে প্রণাম করে পূজনীয় রঙ্গনাথানন্দজি মহারাজের সাথেও দেখা করলেন। প্রণাম করে সবে উঠেছেন, মহারাজ হাসি মুখে প্রশ্ন করলেন, কি বিশ্বাস হলো মায়ের কৃপা? হতবাক হয়ে মহিলা জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন মহারাজ? উত্তরটা এড়িয়ে গেলেন তিনি। বদলে শোনালেন বাংলা গানের দুটো লাইন, ডাক দেখি মন ডাকার মতন, দেখি শ্যামা কেমন থাকতে পারে। আমরা কি সত্যি ডাকার মতন ডাকতে পারি? আজ এখানেই থামলাম বন্ধুরা। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।